আপনার চোখে চোখ মিলিয়ে আপনার সামনেই লুকিয়ে আছে একটি পশু, সেটিকে খুঁজে বের করতে হবে আপনাকে। কখনো আবার একই রকম জিনিসের মধ্যে লুকিয়ে থাকবে একটি অন্য জিনিস, আপনার চোখের সামনে থেকেই সরাসরি আপনাকে চ্যালেঞ্জ করবে, কিন্তু আপনি কি সেটিকে খুঁজে পাবেন? পরীক্ষা তারই। যদি 2টি থেকে 4টি জিনিসকে আপনি খুঁজে পান তাহলে আপনি সাধারণ, যদি 4টি থেকে 5টিকে খুঁজে পান তাহলে আপনি বুদ্ধিমান, আর যদি 5টির বেশি লুকিয়ে থাকা জিনিসকে খুঁজে পেয়ে থাকেন তাহলে আপনি সুপার জিনিয়াস। তাই খাতা পেন সঙ্গে রাখুন, কিংবা যে কোনো উপায়ে মনে রাখুন আপনি কটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছেন। সবার প্রথমে কালারফুল এই ছবিটি থেকে শুরু করব। এখানে অনেকগুলি আপেল আপনি দেখছেন, কিন্তু এই আপেলগুলির মধ্যে একটি এমন ফল আছে যেটি আপেল নয়। আপনাকে সেটিকেই খুঁজে বের করতে হবে, সেটিও মাত্র 5 সেকেন্ডের মধ্যে। খুঁজুন। আশা করছি খুঁজে পেয়েছেন। পয়েন্ট মনে রাখুন, আর না পেয়ে থাকলে বলি, এই হলো ভিন্ন ফলটি, যেটি একই রঙের, কিন্তু সেটি আপেল নয়, বরং সেটি টমেটো। এটি কিন্তু সহজ ছিল। এবারের এই ছবিটিতে লুকিয়ে থাকা ভিন্ন জিনিসটিকে খোঁজা কিন্তু মোটেই সহজ নয়। ছবিটিতে একটি বাড়ির ছবি আপনি দেখছেন, যেখানে অনেক গাছপালা রয়েছে, কিন্তু এরই মধ্যে লুকিয়ে আছে একটি বেড়াল। বলুন তো সেটি কোথায় রয়েছে? সময় একটু বেশি প্রয়োজন হবে, তাই সময় 8 সেকেন্ড। খুঁজতে শুরু করুন। খুঁজে পেলেন? এই হলো সেই বেড়ালটি। বেড়ালের গায়ের রং আর আশেপাশের ব্যাকগ্রাউন্ডের রং সেম হওয়ার জন্য অনায়াসেই বেড়ালটি আমাদের চোখে ধুলো দিতে সক্ষম হয়েছে। এবার এই ছবিটিকে দেখুন। ছবিটিতে একটি পাহাড় রয়েছে, আর আছে গাছপালা, ফুল, ঘাস, কিন্তু এরই মধ্যে লুকিয়ে আছে কয়েকটি প্রাণী। তারা এমনভাবে লুকিয়ে আছে যে তাদেরকে খুঁজে পাওয়া শুধুমাত্র তুখর দৃষ্টি সম্পন্ন মানুষদেরই কাজ হবে। এরই মধ্যে নিশ্চয়ই 2-1টি প্রাণীকে আপনি দেখেই ফেলেছেন, কিন্তু এর মধ্যে সব মিলিয়ে 6টি প্রাণী লুকিয়ে আছে। আপনাকে সবকটিকেই খুঁজে বের করতে হবে। খুঁজতে শুরু করুন। পেলেন খুঁজে? আশা করছি এই উটটিকে আপনি নিশ্চয়ই খুঁজে পেয়েছেন। এই যে উটের মুখ, যে পাতা খাচ্ছে, এই যে গলা, আর এখানে বাকি শরীর। এদিকে এপাশের এই গাছটিতে রয়েছে একটি কুমির। এই যে কুমিরের মাথা, পা, আর এই যে লেজ। 3 নাম্বার প্রাণীটি হলো প্রজাপতি। 4 নাম্বার রয়েছে সাপ। এই যে সাপ, যে ফনা তুলে আছে। 5 নাম্বারে রয়েছে এই হরিণটি। আপনি দেখতে পাচ্ছেন এখানে হরিণের মুখ, শিং, আর এই যে রয়েছে পুরো শরীর। সবার শেষে আর 6 নাম্বার প্রাণীটি রয়েছে এখানে। এটি একটি খরগোশ। 6টির মধ্যে 3টি কিংবা 3টির বেশি প্রাণীকে খুঁজে পেয়ে থাকলে আপনি 1 নাম্বার কাউন্ট করুন। এবার একটি সহজ জিনিসকে আপনাকে খুঁজে বের করতে হবে। এখানে অনেকগুলি জাতীয় পতাকা আছে, কিন্তু এর মধ্যে একটি পতাকা এমন আছে যেটি বাকিগুলি থেকে আলাদা। আপনাকে বলতে হবে সেটি কোথায় আছে। সময় 5 সেকেন্ড। তাহলে এই হলো সেই পতাকাটি যেটি বাকিগুলি থেকে আলাদা। এটি হলো মেক্সিকোর জাতীয় পতাকা, আর পতাকার মাঝে গোল্ডেন ঈগলের ছবি রয়েছে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই মেক্সিকো দেশটির জাতীয় পাখি কোনটি? পারলে ভিডিওটিকে পজ করে কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিন। উত্তরটি শোনার পর উত্তর লিখে কিন্তু চিটিং করবেন না। তাহলে বলি, মেক্সিকো দেশটির জাতীয় পাখি অবশ্যই গোল্ডেন ঈগল। কেননা জাতীয় পতাকাতে যেহেতু গোল্ডেন ঈগলের ছবি রয়েছে, তাহলে জাতীয় পাখি নিশ্চয়ই এই ঈগলই হবে। তবে আপনি যদি এর আগেই সঠিক উত্তরটি বলে থাকেন তাহলে আপনি জিনিয়াস। পয়েন্ট কাউন্ট করুন। শুধুমাত্র ভিন্ন পতাকাটিকে খুঁজে বের করার পয়েন্ট, পাখির নয়। এবার এই ছবিটিকে দেখুন। ছবিটির মধ্যে নৌকা আছে, যার মধ্যে একটি সারিতে একটি মেয়ে নৌকা চালাচ্ছে আর অন্য সারিতে একটি ছেলে রয়েছে। তবে এর মধ্যে থেকে অড ইমোজিটিকে আপনাকে খুঁজে বের করতে হবে। সময় 5 সেকেন্ড। তাহলে এই হলো সেই আলাদা ইমোজিটি। এটি একটি খালি নৌকা। পয়েন্ট কাউন্ট করুন।
এবারের ইমোজিটিতে দুটি বাচ্চা মানে একটি ছেলে আর একটি মেয়ের সঙ্গে তাদের প্যারেন্টসের ছবি আছে। আপনাকে বলতে হবে এদের মধ্যে এমন একটি ফ্যামিলি আছে যেটি বাকি ফ্যামিলি থেকে আলাদা। সময় 10 সেকেন্ড, খুঁজুন। মনে রাখবেন সামান্যই আলাদা। যদি সময় একটু বেশি লাগে তাহলে ভিডিওটিকে পজ করে সময় নিয়ে নিন। পেলেন সেই ভিন্ন পরিবারটিকে? এই হলো সেই আলাদা পরিবারটি। অন্য পরিবারে একটি ছেলে আর একটি মেয়ে আছে, কিন্তু এই পরিবারে দুটি ছেলে। এবার এই ছবিটিকে দেখুন। ছবিটিতে একটি বেড়াল আছে। চটপট বলুন তো সেটি কোথায় আছে? সময় 10 সেকেন্ড। খুঁজে পেলেন বেড়ালটিকে? যদি না পেয়ে থাকেন তাহলে একটি ক্লু দিচ্ছি। আশা করছি এতক্ষণে আপনি হয়তো বাড়িগুলির ভেতর খুঁজছিলেন, কিন্তু ক্লুটি হলো বেড়ালটি বাড়িগুলির ভেতরে নেই। তাই সময় আরও 6 সেকেন্ড বাড়িয়ে দেওয়া হলো। বলুন কোথায় আছে বেড়ালটি? পেলেন? তাহলে দেখুন এই হলো বেড়ালটি। আপনি যদি আগেই খুঁজে পেয়ে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট কাউন্ট করুন, তবে এটি কিন্তু সুপার পাওয়ারফুল ছিল। এবার এই ইমেজটিকে দেখুন। এখানে মেঘ এবং সূর্য আছে, যেখানে সূর্য মেঘে ঢেকে যাচ্ছে। এর মধ্যে একটি ছবি এমন আছে যেটি একটু আলাদা, সামান্যই আলাদা। আপনাকে একটু সজাগভাবে খুঁজতে হবে যে সেটি কোনটি। তাহলে পেলেন সেই আলাদা ছবিটিকে? এই হলো সেই আলাদা ইমোজিটি। অন্য ছবিগুলিতে সূর্য মেঘে ঢাকতে শুরু করেছে, আর এটিতে অলরেডি অনেকটা ঢেকে গেছে। পয়েন্ট কাউন্ট করুন। এই ছবিটিতে থাকা ইমোজিগুলি বেশ রেগে আছে, কিন্তু এর মধ্যে একটি এমন ইমোজি আছে যেটি বাকিগুলি থেকে আলাদা। আপনাকে বলতে হবে সেটি কোথায় রয়েছে। সময় 10 সেকেন্ড, খুঁজুন। সময় শেষের পথে। তাহলে এই হলো সেই আলাদা ইমোজিটি। বাকিগুলি রেগে আছে, কিন্তু এটি নয়। পয়েন্ট যোগ করুন। এবারের এই ছবিটি দেখে নিশ্চয়ই আপনার চোখে ধাঁধা লাগছে, তবে এটি কিন্তু বেশ মজাদার। মজার এই ইমোজিগুলি থেকে আপনাকে সেই ইমোজিটিকে খুঁজে বের করতে হবে যেটি বাকিগুলি থেকে আলাদা, কিন্তু এর মধ্যে লুকিয়ে থেকে আপনার সাথে সে মজা করছে। বলতে পারবেন সেটি কোথায় আছে? খুঁজুন। আপনি যদি এরই মধ্যে খুঁজে পেয়ে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করুন। এই হলো সেই আলাদা ইমোজিটি যেটি সকলের মাঝে লুকিয়েছিল। নাম্বার 10-এ আর সবার শেষের ছবিটি হলো এটি। এখানে পাতা ছাড়া একটি গাছ আছে, কিন্তু এই গাছটি কিন্তু কোনো সাধারণ গাছ নয়। এরই মধ্যে অনেক মুখ রয়েছে। আপনাকে গুণে বলতে হবে এর মধ্যে সব মিলিয়ে কটি মুখ আছে। 10টি, 11টি নাকি 12টি? সময় 15 সেকেন্ড। এক্সট্রা সময় লাগলে ভিডিওটিকে পজ করে সময় নিয়ে নিন। খুঁজে পেলেন সবকটি মুখকে? তাহলে বলি, এখানে সব মিলিয়ে 10 জন মানুষের মুখ রয়েছে, যারা প্রত্যেকেই গুণী ব্যক্তি। চলুন দেখি তারা কোথায় আছে। এই হলো ফেস নাম্বার 1।
এই যে ফেস নাম্বার 2, এই হলো ফেস নাম্বার 3, নাম্বার 4, 5, 6, 7, 8, এই যে নাম্বার 9, আর এই হলো 10 নাম্বার মুখটি। ভিডিওটি শেষের পথে, তবে সম্পূর্ণ তখনই শেষ হবে যখন আপনি ভিডিওটিতে একটি লাইক করবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটি কমেন্ট বক্সে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।